তো আজকে আমার মা ডিমের তরকারি, হাতের অন্যতম একটা প্রিয় খাবার হলো ডিমের তরকারি। সেটা হলো আলু দিয়ে লাল লাল ঝোল, অনেক ভালো লাগে। আমার মার কাছে গেলে মাঝে মধ্যে যদি বলি আমার ডিমের তরকারি খেতে ইচ্ছে করছে, আমার মা যেভাবে পারে করে দিবেই। আর আমার মা জানে আমার কী কী প্রিয়, আমি যাওয়ার সাথে সাথে সেগুলো রান্না করে রেখে দেয়। এই তো ডিমগুলো ভেজে নিল, তারপরে যে পেঁয়াজগুলো, ছোট ছোট পেঁয়াজগুলো ভেজে নিল সুন্দর করে। ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। আমি মা যখন এগুলো পেঁয়াজগুলো ভেজে রাখে আমি এমনিই তুলে তুলে খেয়ে ফেলতাম, মা আবার লুকিয়ে রাখতো। মানে এই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে। ছোটোবেলা অনেক স্মৃতি আছে আর কি। সয়াবিন ভেজে রাখতো, ওইখান থেকে সয়াবিন খেয়ে ফেলতাম। সয়াবিনের বড়িগুলো তো অবশ্যই চিনেন, অনেকে আবার চিনে না। তো ওই সয়া বড়ি যদি ভেজে রাখতো, আমি আমার ভাই বোন সবাই মিলে অর্ধেক খেয়ে ফেলতাম, মা লুকিয়ে রাখতো। এই তো তেল গরম করে তাতে জিরে দিয়ে দিলাম। আর জিরে দেওয়ার পর এই জিরেগুলো ভাজা হলে, একটু লাল লাল হলে, তারপর আলুগুলো দিয়ে দিল। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। তারপর আমার মা আবার বাটা মশলা ইউজ করে, তো দেখলাম হলুদ, মরিচ, ধনিয়া, তারপর এগুলো সব একসাথে বলতে আলাদা আলাদা করে বেটে নিয়েছে। আমার বাবা আবার বাটা মশলাই খুব পছন্দ করে, শুকনো মশলা এগুলো এত ভালো লাগে না। বাবার তরকারি যদি কালার না হয় তাহলে বাবা পছন্দ করে না বা খেতে চায় না। তরকারি টেস্ট না হলে আমার বাবা ওই দিন খাবেই না। একদিন মানে তরকারি রান্না করা হয়েছিল, মেবি মাছের তরকারি, তো ভালো হয়নি, তো বাবা ওই দিন রাত্রে খাই, খুব ভয়ে ভয়ে রান্না করে। তো এই তো আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মশলাগুলো দিয়ে দিল, সবগুলো একসাথে মিক্সড করে। ওইটা আমার হাতের আন্দাজে করেছে, আমি চামচ ইউজ করি, 1 চামচ 2 চামচ এরকম করে দিই, কিন্তু আমার মা তার হাতের হিসাবে দিয়েছে। আসলে রান্নাটা কিন্তু চামচের হিসাবে হয় না। এখন হয়তো চামচের চল এসেছে, তাই চামচ হিসেবে মানুষ মশলা পরিমাণ করে দেয়, কিন্তু আগের কালে মানুষ চামচ দিয়ে না, হাতের পরিমাপে মশলা দিত। তো ওই তরকারির টেস্ট আর এখনের মানে তরকারির টেস্ট মানে খুবই আকাশ পাতাল তফাৎ। এই তো মশলাটা কষিয়ে ঝোল ফুটে এলে পেঁয়াজ আর ডিম দিয়ে দিল। তারপর আর কি ফুটিয়ে তার মাঝখানে এই তো গরম মশলা দিয়ে দিল। গরম মশলা দিয়ে আর 4-5 মিনিট রেখে তারপর নামিয়ে নেবে। তো আমিও জানি তোমরা সবাই মা বাবাকে বিয়ের পর অবশ্যই মিস করো। মার রান্নাগুলো, আমার মার রান্নাও ভালো, আমার বাবা মোটামুটি রান্না করতে পারে। যখন আমরা মামার বাড়ি চলে যাই, তখন আমার বাবা রান্না করে খায়। এই ছিল।